ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রায় কখনো ক্লান্ত হয় না। দেহ অভিমানের ঝড় ক্লান্ত করে দেয়। দেহে অভিমানী হও, তবেই ক্লান্তি দূর হয়ে যাবে। এই যে সূক্ষ্ম শিক্ষা বাবা আমাদেরকে দিচ্ছেন, দেহ অভিমান নয়, দেহি অভিমানী। দেহ অভিমান এলেই এই স্মরণের যাত্রায় ক্লান্তি আসবে, আলস্য আসবে। কিন্তু দেহি অভিমানী হলেই আমাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে, ভাগ্য সুপ্রসন্ন হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন সংস্কার 21 জন্মের শ্রেষ্ঠ ভাগ্যকে নষ্ট করে দেয়? উত্তর, যদি কারোর মধ্যে অভিমানের সংস্কার থাকে, বাবার প্রতি বা পরার প্রতি রুষ্ট হয়, তখন 21 জীবনের ভাগ্য নষ্ট করে দেয়। সেজন্য বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমানের বশে কখনো এমন উল্টো পাল্টা নেশা চড়ে যাওয়া উচিত নয় যে আমি এতজনকে বুঝিয়েছি, এত সাহায্য করেছি, দেখো বাবা কত বড় অথরিটি, তথাপি কত নিরহংকারী। সেজন্য শ্রী ফাদার বাবা বলছে যে বিন্দু মাত্র আমাদের অভিমান থাকা উচিত নয়, তবে আমাদের ভাগ্য নষ্ট হবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, বিজয়মালায় গাথা হওয়ার জন্য এই শরীর থেকে আলাদা হওয়ার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। দেহ অভিমান পরিত্যাগ করে ফেলতে হবে। বুদ্ধি থেকে এই দুনিয়াকে ভুলে যেতে হবে। নাম্বার 2, অতিরিক্ত ধন সম্পদের লালসার দিকে যাওয়া উচিত নয়। বাবার স্মরণ ব্যতীত অন্য কোনো চিন্তা যেন না থাকে। কখনো বাবার প্রতি বা পরার প্রতি রুষ্ট হবে না। আজকের বরদান, মালিক ভাবের স্মৃতির দ্বারা হাইয়েস্ট অথরিটির অনুভবকারী কম্বাইন্ড স্বরূপধারী ভব। তার অর্থ বাবা বলছেন, প্রথমে নিজের শরীর আর আত্মার কম্বাইন্ড রূপকে স্মৃতিতে রাখো। শরীর হলো রচনা, আত্মা হলো রচয়িতা। এর দ্বারা মালিক ভাব সতই স্মৃতিতে থাকবে। মালিক ভাবের স্মৃতির দ্বারা নিজেকে হাইয়েস্ট অথরিটি অনুভব করবে, শরীরের পরিচালক হয়ে উঠবে। দ্বিতীয়ত, বাবা আর বাচ্চার অর্থাৎ শিব শক্তির কম্বাইন্ড স্বরূপের স্মৃতির দ্বারা মায়ার বিঘ্নগুলিকে অথরিটির সাথে অতিক্রম করে নিতে পারবে। আজকের স্লোগান, বিস্তারকে সেকেন্ডে সমাহিত করে জ্ঞানের সারের অনুভব করো আর করাও। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, পাপ কাটেশ্বর বা পাপ হরণকারী তখন হতে পারবে যখন স্মরণ জ্বালাস্বরূপ হবে। এই স্মরণের দ্বারা অনেক আত্মাদের নির্বলতা দূর হবে। এর জন্য প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক শ্বাস বাবা আর তোমরা কম্বাইন্ড হয়ে থাকো। কোনো সময় যেন সাধারণ স্মরণ না হয়, স্নেহ আর শক্তি দুটি রূপ যেন কম্বাইন্ড হয়। আচ্ছা, ওম শান্তি।